গালি খেতে হচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে। গতকালকে জালসা ছিল হাতিচাপা হরিশ্চন্দ্রপুর, চেনেন না? হাতিচাপা হরিশ্চন্দ্রপুর। তো আমার নামটা দিয়েছে প্রধান বক্তায়, আমাকে রেখেছে, আর জনাব সাইদুর রহমান মাদানী সাহেবকে দ্বিতীয়তে রেখেছে। বলেন বিদ্যা কত কাজ করে? তার বিদ্যা যে কত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন তাই বলতে পারি না, তবে আমাদের চাইতে অনেক 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 বেশি জ্ঞানী মানুষ মাদানী সাহেব মদিনা থেকে পড়ে এসেছে, কথা বুঝেননি? তো তার কাছে আমরা টিকতে পারবো? তো তার সম্মান কোথায়, আমাদের সম্মান কোথায়? তো আপনি মাদানী সাহেবের নামটা প্রথমে না দিয়ে আমার নামটা দিলেন কেন? এখানে কাশ্মীর সাহেবের নামটা উপরে না দিয়ে আমার নামটা দিলেন কেন? যদিও এই বড় বড় যারা আলেম তারা এগুলো নিয়ে বিরোধিতা করে না, যারা 3 নম্বর শ্রেণীর মানুষ, 3 নম্বর শ্রেণীর যারা আলেম তারাই বিরোধিতা করে, যারা অশিক্ষিত বেহায়া নোংরা মানুষ তারাই বিরোধিতা করে। বড় বড় আলেম যারা এগুলো কেউ প্রাধান্য দেয় না। আরে নাম যেখানে থাক না কেন, আব্দুল করিমকে আপনি শেষে দিল যে কথা বলবে, প্রথমে দিল সেই কথা বলবে না, কম বেশি হবে? কম বেশি হবে না? তো এই বাড়াবাড়ি করে 3 নম্বর শ্রেণীর মানুষরা, 3 নম্বর শ্রেণীর কিছু মানুষ থাকে তারাই বাড়াবাড়ি করে। তো আমার আপনাদের কাছে এতটুকু আশা যে যখন কোনো মাদানী সাহেব থাকবে, যখন কোনো হেড মুদাররিস থাকবে, শাইখুল হাদিস যখন থাকবে, সালাফি আলেমেরা যখন থাকবে, দেওবন্দি আলেমেরা যখন থাকবে, তখন তাদের নামটা উপরে দেন, আমাদের নামটা নিচে দেন। মনে থাকবেন ইনশাল্লাহ? কথা বলে না। আপনি মাদানী সাহেবের নামটা উপরে দেন, মমতাজ আলী কাসরি সাহেবের নামটা উপরে দেন, সালাফি সাহেবের নামটা উপরে দেন। আরে আব্দুল করিমকে আপনি 6 নম্বরে রাখেন, কিন্তু বক্তব্য শেষে দিতে দেন, আব্দুল করিম রাজি। আব্দুল করিম কোনোদিনও বলেনি যে আব্দুল করিমকে হরিশ্চন্দ্র, মালদা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, কলকাতাতে প্রধান বক্তা না রাখলে আব্দুল করিম যাবে না, এরকম কেউ প্রমাণ করতে পারবেন? কেউ মায়ের বেটা পারবেন না। যদি বলে দিতে পারেন যে আব্দুল করিম অমুক জায়গাতে প্রধান বক্তার শুধু এই আশা রেখেছিল বা দাবি রেখেছিল, তাহলে আর কথা বলবেন ইনশাল্লাহ। আজ পর্যন্ত কোন জায়গায় বলে যে প্রধান বক্তা বানাতে হবে। আপনাদের কাছে আমার এতটুকু আশা, আপনারা আমাদের মান সম্মানকে রক্ষা করেন। আপনারা আজকের পর থেকে আমাদের নাম প্রধানে রাখবেন না, যতক্ষণ সালাফি বা শাইখুল হাদিস বা মাদানী বা মাক্কি আরো বড় বড় যারা ওলামায়ে কেরাম থাকবে তাদের নামকে উপরে রাখবেন, তারপর আমাদের নাম দিবেন। মনে থাকবেন ইনশাল্লাহ? এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, চাওয়া পাওয়া এতটুকু যে, তবে এখানে একটি কথা মনে রাখবেন, হয়তো আল্লাহ কাউকে দিয়ে কিছু বলিয়ে নাই, আবার কাউকে দিয়ে ক্লাস করিয়ে নাই, তাই না? ক্লাসের বিষয়টা ভিন্ন জিনিস, বক্তব্যের জগৎটা ভিন্ন জিনিস না, একই দুটাকে কম্প্রোমাইজ করতে চাইছেন? আলাদা নয়? ক্লাস করা একটা আলাদা বিষয়, বক্তব্যের জগৎ আলাদা বিষয়। যারা শাইখুল হাদিস তারা অনেকে কথা বলতে পারে না মাইকের সামনে, এরকম প্রমাণ নাই আছে না? যারা বড় বড় আলেম মাদানী সাহেব তারা প্রায় মানুষ কথা বলতে পারে না। তো আল্লাহ কাউকে দিয়ে বলিয়ে নাই, তো আল্লাহ আমাদেরকে সেই জ্ঞানটুকু দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। তো আপনি যদি হিংসা করেন তো আমাকে তো নড়াতে পারবেন না। হিংসা যদি করতে হয়, কিছু যদি বলতে হয়, তো কাকে বলবেন এখন? কথা বলেন আল্লাহকে। আরে আপনি তো শাইখুল হাদিস, আমিও জানি, তো আপনি বিরোধিতা করছেন কেন? আল্লাহ ওখানে যদি কবুল করে, কোনো মায়ের বেটার হটাতে পারবে? কেউ তো পারবে না। তো আপনি ফেসবুকের মাধ্যমে বিরোধিতা করলেন কারণ আপনি আমাকে ডাইরেক্ট বললেন না। আপনি জিজ্ঞাসা করেন যে আব্দুল করিম মাদানী সাহেবের যে নামটা দ্বিতীয়তে দিয়ে বিরোধিতা করেছে কিনা দেখেন। আপনারা আজকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ চেক করে, যিনি আমাকে পোস্টারটা পাঠিয়েছিলেন, গতকালকের কথা বলছি, যিনি আমাকে পোস্টারটা পাঠিয়েছিলেন তাকে ভয়েস করে বলেছে আপনি মাদানী সাহেবের নামটা দ্বিতীয়তে রাখলেন কেন, আমাকে 1 নম্বরে রাখলেন কেন? এই কাপুরুষের বাচ্চারা তো বোঝে না আব্দুল করিম কি জিনিস, এই অশিক্ষিত বাচ্চা তো বোঝে না। শুধু ফেসবুকে আব্দুল করিমের বিরোধিতা করতে পারলেই হলো, শুধু ফেসবুক আব্দুল করিমের নামে বিরোধিতা করলে নাকি বড় মাস্তান হওয়া যায়, বড় মুফতি সাহেব হওয়া যায়। ওরা তো ফেসবুক মুফতি, ওদেরকে আমরা আসল মুফতি মনে করি না। ওরা তো ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি, কথা বুঝেননি? তা আপনি আমাকে ডাইরেক্ট বললেন না আব্দুল করিম সাহেব আপনি কি বিরোধিতা করেছেন, আপনি কি মাদানী সাহেবের পক্ষে কথা বলেছেন? আপনি এ কথা না জেনে ফেসবুকে ডাইরেক্ট আমার নামে বিরোধিতা করলেন কেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার এই কথাকে রক্ষা করুন। আমি এই কথাটা বলতে চাইছিলাম না। কালকের বিষয়টি নিয়ে খুব বাড়াবাড়ি হয়েছে, কাজেই মুখটা খোলার জন্য একটু চেষ্টা করলাম। আপনারা এর পরবর্তী থেকে বড় বড় ওলামায়ে কেরামগণের নাম প্রথমে রাখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাদের খিদমতকে কবুল করো, সকলে বলি আমিন, আমিন। তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, যুব সমাজ ধ্বংসের সব থেকে বড় কারণ হচ্ছে জ্ঞান থেকে দূরে থাকা। কেন যুব সমাজ আজকে শিক্ষিত নয়? তার কারণে আমেরিকা থেকে আপনি ইঞ্জিনিয়ার ভাড়া করে মালদা জেলাতে ব্রিজ তৈরি করছেন, কথা বুঝেননি?
কথা বুঝে আসছে? আজকে মালদা, মালদা, হরিশ্চন্দ্রপুর, কলকাতা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, ইটাহার এই এলাকার মানুষ শিক্ষিত নয়, তাই মালদা নদীর উপরে যে ব্রিজ বা সেতু তৈরি করবেন, তো ইঞ্জিনিয়ার কোথা থেকে আনতে হচ্ছে? আমেরিকা থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হচ্ছে। ওরা ইঞ্জিনিয়ার গিরি এসে মালদাতে হুকুম চালাচ্ছে, আর হরিশ্চন্দ্রপুর ছেলেকে বলছে, এই লেবার, ওইখানে মশলা দে, ওখানে ইট দে, ওখানে পাথর নিয়ে যা, এরকম আদেশ করে না? অথচ নীতি হওয়া এমন ছিল যে আমেরিকার লোক মালদাতে এসে কাজ করবে, আর হরিশ্চন্দ্রপুরের ছেলে দায়িত্ব নেতৃত্ব দিবে, এরকম হওয়া উচিত ছিল। কিন্তু মানুষ তো কখনো কখনো মূর্খ হয়ে গেছে, বুঝতে পারেনি আমরা। আপনারও নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ। আপনার ছেলের বয়স যখনই 10-11 বছর হয়েছে, 7-8 বছর হয়েছে, তখন ছেলেকে বলেছেন, যা বেটা চায়ের দোকানে থাক, কাপ ধুতে হবে, টাকা উপার্জন করতে হবে। তাই তো হরিশ্চন্দ্রপুরে প্রায়